শ্রীমঙ্গলে বসতঘরের রান্নাঘরে বিষধর খইয়া গোখরা উদ্ধার, এলাকায় আতঙ্ক। সিলেটের শ্রীমঙ্গলে একটি বসতবাড়ির রান্নাঘর থেকে একটি বিশাল আকৃতির বিষধর খইয়া গোখরা বাইনোসেলেট কোবরা সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার একটি আবাসিক এলাকার রান্নাঘরে সাপটি দেখতে পেয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সহায়তায় সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই বাড়ির গৃহিণী রান্নাঘরে কাজ করতে গিয়ে চুলা ও লাকড়ির স্তূপের আড়ালে সাপটিকে কুণ্ডলি পাকিয়ে থাকতে দেখেন। সাপের উপস্থিতি টের পেয়ে তিনি চিৎকার শুরু করলে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন। মুহূর্তের মধ্যেই খবরটি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতা সেখানে ভিড় জমান। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায় রান্নাঘরের কোণ থেকে সাপটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকারী দলের মতে সাপটি প্রায় 4 ফুট লম্বা এবং এটি অত্যন্ত বিষধর প্রজাতির একটি খইয়া গোখরা। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে বর্তমানে প্রচণ্ড গরম এবং বর্ষার প্রাক্কালে সাপের উপদ্রব কিছুটা বৃদ্ধি পায়। এই সময়ে বসতবাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। রান্নাঘর বা স্টোর রুমে অপ্রয়োজনীয় আসবাব বা লাকড়ির স্তূপ না রাখা ভালো। সাপ দেখলে আতঙ্কিত হয়ে সেটিকে আঘাত না করে বিশেষজ্ঞ বা বন বিভাগকে খবর দেওয়া উচিত। উদ্ধারকৃত সাপটিকে বর্তমানে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের হেফাজতে রাখা হয়েছে। বন বিভাগের সাথে সমন্বয় করে সেটিকে দ্রুতই লাওয়াছড়া জাতীয় উদ্যান বা কোনো নিরাপদ প্রাকৃতিক বনে অবমুক্ত করা হবে বলে জানানো হয়েছে। বাড়িতে সাপের উপদ্রব এড়াতে কার্বলিক অ্যাসিড বা সালফার পাউডার ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে সবচেয়ে কার্যকর উপায় হল ঘর ও আঙিনা আবর্জনা মুক্ত রাখা। আমি ফাটাম এটা লে কোথায় লে 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 বারবার একদম তো বড় হ্যাঁ Kalau mau main seri, coba. Wait,